এমনও কপাল পোড়া মুসলমানের সন্তান আছে, ঘর আছে 3টা, বারান্দা আছে 1টা, আরো আছে রান্নাঘর, আরো আছে গোয়াল ঘর। মুসলমানের এমন কিছু সন্তান আছে, মা বাবাকে ঘরে তো জায়গা দেয় না, জায়গা দেয় কোথায়? বারান্দায়। আবার কেউ কেউ মুসলমান আছে জায়গা দেয় কোথায়? না রান্নাঘর। আবার কোন কোন মুসলমান আছে না, এই 3টে তো জায়গা আর হলো না, এত কপাল পোড়া মা বাপ ওর জায়গা করে দিয়েছে কি? গরু যেখানে থাকে, ছাগল যেখানে থাকে, সেখানে একটা তক্তাবশ করে দিয়েছে, ওই কাঠের তৈরি করা একটা কোনো রকম একটা থাকার জায়গা তৈরি করে দিয়েছে, উঁচু করে দিয়েছে। তার নিচে থাকে ছাগল, ওপরে থাকে মা এবং বাবা। আমি আপনারে বলছি মুসলমান, জীবন তো দিয়েছে আল্লাহ, আল্লাহ আবার বলছে আমি তোরে এই জীবন দিয়েছি, জীবন আবার নিয়ে নেব, কিন্তু এই জীবনের বিনিময়টা কি? জান্নাত। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও। সকলে পড়ি আমিন। এখন মা বাবাকে ওই জায়গাতে রাখার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি আমাকে একটা জান্নাত দেন, যেই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। অথচ রেখেছেন আপনার কর্ম হলো জাহান্নামের, আর দাবি করছেন জান্নাত। ট্রেনে উঠেছেন কলকাতায় যাওয়া, আর বলছেন না আমি দিল্লি যাব, দিল্লি যাব। মাথা ঠুকে মরে গেল যাই। তার মানে আমি আপনাকে বলতে চাইছি, কর্ম পরিবর্তন করেন, জান্নাত অটোমেটিক আপনার জন্য আল্লাহ দয়া করে দিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। এটা দয়া করার মালিক আল্লাহ। হুমা জান্নাতুকা, মা বাবা আপনার জান্নাত, মা বাবাই আপনার জাহান্নাম। এখন মা বাপকে যদি খেদমত করার মাধ্যমে যদি জান্নাত না পেতে পারেন, আল্লাহ রসুল তিনি জুমার খুতবার মেম্বারে উঠলেন। জুমার খুতবার মেম্বারে একটা ধাপে ওঠার পরে তিনি বললেন আমিন, 2 নাম্বার ধাপে ওঠার পরে তিনি বললেন আমিন, 3 নাম্বার ধাপে ওঠার পরে তিনি বললেন আমিন। এই 3টি ধাপের ভিতরে একটা ধাপের ব্যাখ্যা আল্লাহর রাসূল তিনি বলে দিলেন। সে সময়ে 3টি ব্যাখ্যা বলেছিলেন, কিন্তু আমার মূল বিষয়ের কথা বলি। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন আমিন বারবার পড়লেন কেন? এমন কর্ম কোনোদিন দেখি নাই। আল্লাহর রাসূল তিনি বললেন, আমাকে বলা হয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে জানালেন, যে ব্যক্তির কাছে মা এবং বাবা বৃদ্ধ এবং বৃদ্ধা অবস্থায় পৌঁছে গেছে, অথচ তাদের খেদমত করার মাধ্যমে নিজেকে জান্নাতি বানিয়ে না নিতে পারলো, এর থেকে হতভাগার কেউ হতে পারে না। আবার সেই ব্যক্তিটা যদি নিজেকে জান্নাতি না বানিয়ে নিতে পারে, তাহলে ওই ব্যক্তিটার নাক যেন মাটিতে রগড়ে যায়, ওর কপালটা যেন, ওর মাথাটা যেন মাটির সঙ্গে মলিন হয়ে যায়। তার মানে ব্যক্তিটা যেন পৃথিবীতেই অসম্মানিত হয়। আমি আপনাকে বলছি, একটু হিসাব মিলান। এক, আপনার যদি পুত্র সন্তান হয়, আপনার যদি কন্যা সন্তান হয়, 2টা 3টা পুত্র সন্তান, তারা যখন দেখতে পাবে আপনি আপনার মা বাবাকে রেখেছেন গোয়াল ঘরে, আপনার সন্তান আপনার কাছ থেকেই শিখেছে, সে ওই পরিবেশটাই আপনাকে ফেরত দেবে। কথা ঠিক কিনা? কথা ঠিক আছে না? মা বাবার সাথে যেমনটা ব্যবহার দেখাবেন, মা বাবার পরে আপনার পরের প্রজন্ম, আপনার সন্তানরা ওটাই আপনাকে উপহার দেবে। মা বাবার যদি প্রতিদিন পা টিপে দেন, প্রতিদিন যদি মাথাটা ম্যাসেজ করে দেন, মা বাবার যদি ওষুধটা খাইয়ে দেন, মা বলেছে বাবা বড্ড কাশি হচ্ছে, ওষুধ এনে দাও না, তুমি বড্ড বুঝদার, তুমি বলেছো কম বকো, কাশি বন্ধ হয়ে যাবে। আছে না এমন দুর্ভাগা মুসলমান, বুঝদার মুসলমান আছে না?
যারা মুরব্বী অনেকেই দেখতে পাওয়া যাবে, তারা বুঝতে পারছে যে আমাদের সন্তান আমাদের সাথে বলে। আপনি তো প্রতিদিন 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা করে ইনকাম করেন, 20 টাকার ওষুধ এনে দিলে কি আপনি ফকির হবেন? জি না। একটা মা 5টা সন্তানকে ঠিকভাবে সকলকে সমান নজরে সুন্দর করে আচার ব্যবহার দিয়ে ভালো করে বড় করে, যত্ন করে সেবা করে বড় করে, কিন্তু 5টা সন্তান মিলে একটা মাকে ভালো করে দেখেন, এর থেকে দুঃখ আর কাকে জানাবে? মা দুঃখ পাড়ার মানুষের কাছে জানাতে পারে না, বাবা পাড়ার মানুষের কাছে নিজের দুঃখ বলতে পারে না। আমার সন্তানরা বাড়িতে গোস্ত রান্না করে, মাছ রান্না করে, সুগন্ধি নাকে এসেছে, কিন্তু আমার থালায় পৌঁছায় নাই। বাড়িতে এই সমস্ত হিংসা বিদ্বেষ যদি নারীদের ভিতরে যদি থাকে, সাইজ করতে হবে পুরুষ নামক ব্যক্তি আপনাকে। কারণ কি জানেন, মেয়েরা বড্ড হিসাবে কাঁচা। এরা যখন বউ থাকে তখন বলে আলাদা হব, ভিন্ন হব, সংসার ভিন্ন হব। আবার যখন ওই বউটাই যখন আবার শাশুড়ি হয়ে যায় তখন বলে সবাই একসাথে হব, একসাথে হব। হবে? বউ থাকার সময় শিক্ষা নাও, বউ থাকার সময় বিদ্যা তৈরি করে নাও, মাথার মগজে ঢোকাও। যদি এখন শাশুড়িকে নিয়ে একসাথে যদি থাকি, আমার সন্তানরা আমার কাছ থেকে শিখে যাবে কি আলাদা হওয়া যাবে না। ভিন্ন হলেও মা বাপকে ঠিকভাবে দেখতে হবে, ভালো নজরে দেখতে হবে, তাদেরকে অন্য চোখে দেখা যাবে না। আপনি ভাইয়ে ভাইয়ে সংসার আলাদা হয়ে যান, ভিন্ন হয়ে যান, এটা ইসলামেরই রুকুন, এটা ইসলাম বিরোধী কোনো কাজ না। ভিন্ন হন, তাতে কোনো আপত্তি নেই, ঘর বাড়ি আলাদা হোক, কোনো আপত্তি নেই, কিন্তু মা বাবা মাঝখান থেকে এতিম হয়ে যাবে কেন? আপনার ইনকামের জায়গা তো ঠিকই আছে। আল্লাহ যদি আপনার ঘরে 3টি কন্যা সন্তানের পরে যদি আবার একটা কন্যা সন্তান পাঠায়, তারপরে যদি 2টো পুত্র সন্তান পাঠায়, আপনি তো খুশির সঙ্গে তাদেরকে ভালো করে খাওয়াবেন। আপনি মনে করেন না ওই 2 জন ব্যক্তি যারা মা এবং বাপ, ওটাও আপনার কাছে সন্তান? এইটা মনে করেন না, মনে করলেই তো হয়ে গেল। মা এবং বাবাকে মনে করেন ওরা তো বৃদ্ধা হয়ে গেছে, ওদের তো বুদ্ধি বাচ্চাদের মতো হয়ে গেছে, ওই দুটোকেও সন্তান মনে করেই যত্ন করেন না, সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু আমরা তাদের সঙ্গে ভালো আচরণ করি না। আমি আপনাকে বলতে চাইছি কি জানেন, জীবনটা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। এই জীবনটা আল্লাহ নিয়ে নেবেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আপনি মা বাবার সঙ্গে ব্যবহার করবেন দুর্ব্যবহার, আচরণ ঠিক করবেন না, জান্নাত আল্লাহ আপনার এমনি এমনি দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন সূরাতুল বানী ইসরাঈলের ভিতরে আল্লাহ বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, আমি আল্লাহ ফয়সালা করে দিয়েছি, বিচার করে দিয়েছি, আমি আল্লাহ সিদ্ধান্ত করে দিয়েছি, তোমরা আমি আল্লাহর ছাড়া কারো ইবাদত করবে না, কারো কাছে মাথা নত করবে না, কারো কোনো রকম উপাসনা করবে না। 2 নাম্বার আল্লাহ বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে তোমরা ইহসান করবে। ইহসান মানে কি? আল্লাহ কিন্তু বলেন নাই মা বাবার সাথে ইনসাফ করতে হবে। 3টি ভাই, আপনারা 3টি ভাইরা প্রতি মাসে মাসে মা বাবার পিছনে খরচ করার বাজেট রেখেছেন 2000 টাকা করে। আলোচনা কি শেষ করব? মানুষ উঠছে কেন, কি ব্যাপার? 1 নাম্বার লেগেছে নাকি? 1 নাম্বার। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন মা বাবার সাথে তোমরা এমন আচরণ করো। 3টি ভাই প্রতি মাসে মাসে 2000 টাকা করে বাজেট রেখেছো, এইটা হলো ইনসাফ। এটা কি? ইনসাফ। প্রতি 3টে ভাই 2000 করে দিলে কত হবে? 6000 টাকা। 6000 টাকা একটা মা বাবার পিছনে 2000 টাকা করে দিলে মোটামুটি একটা তাদের বিভিন্ন রকম খরচ এই সেই সব কিছু মিটে যাবে, কোনো অসুবিধা হবে না। এখন এটা হলো ইনসাফ। আল্লাহ বলেন ইনসাফের পরে আরো কিছু করা লাগবে।
যখন বাড়িতে কোনো ভালো কিছু রান্না হবে তাদেরকে বাড়তিভাবে তোমার দিকে খেলো কি না খেলো কি সেটা পৌঁছে দেওয়ার জন্য এটাকে বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এটার নাম হলো ইহসান। খাচ্ছে ছোট ভাইয়ের দিকে, বড় ভাইয়ের বাড়িতে ভালো কিছু রান্না হয়েছে যেটা বাবা খেতে পছন্দ করে, মেজো ভাইয়ের বাড়িতে আর একটা ভালো কিছু রান্না হয়েছে যেটা মা খেতে পছন্দ করে, আপনার দিকে খাচ্ছেন না, তাতে কি হয়েছে? ওই দিন আপনি মা বাবার বাড়িতে ওটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এর নাম ইহসান, এর নাম ইনসাফ নয়। আরো কি, মা বাবার জন্য যে সময়ে খরচ ৬,০০০-এর থেকে বেশিও লাগবে, সে সময়ে আপনার যদি ইনকাম যদি আল্লাহ বেশি দেয়, সেটা থেকে আপনার মা বাবার জন্য নিজে থেকে বিবেক করে মা বাবার জন্য ব্যবহার করতে হবে, তাদের পিছনে খরচ করা লাগবে। আপনি যদি বুদ্ধি করে বলেন বাবার খেদমত করলে বাবার নামে যে সমস্ত জমি জায়গা আছে ওগুলো বুদ্ধি করে লিখে নেব, তাহলে কবর কিন্তু আপনার ওই জমির জন্য সব কিছু লক্ষ্য রেখে দিয়েছে। কবর সব কড়াই গন্ডাই হিসাব আপনাকে মিলিয়ে দেবে। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আবার বাবা, অনেক বাবারা পিতারা এভাবে বোনদের কাছে অনুরোধ করে, মা তোর ভাইয়েরা বড্ড অসহায়, তাদের ইনকাম বেশি নাই, তোরা তোদের জমিগুলো যেগুলো আছে ওগুলোকে তোরা নিজে থেকে ক্ষমা করে দিয়ে ভাইদেরকে দিয়ে দে। আপনাকে ভিক্ষা চাইতে বলেছে? এই ভিক্ষার ঝুলি আল্লাহ পাততে বলেছে? বিশ্বনবীর কথা নীতি অনুপাতে বোনের জমি, মেয়ের জমি, কন্যার জমি তাকে দিয়ে দেন, ভাইদের জমি তাদেরকে দিয়ে দেন। এর পরে গিয়ে হবে ইমানদারের হিসাব। আল্লাহর রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, সম্পর্ক বিচ্ছিন্নকারীরা জান্নাতে যেতে পারবে না। জমি জায়গা হিসাব করে নেওয়ার পরে আপনার স্ত্রী আপনাকে বলবে, তোমার বোনেরা তো সব হিসাব জমি জায়গা তো কষে নিয়ে গেছে, ও তো সব ভাগ করে সব নিয়ে গেছে, ওদের আবার দিতে হবে কেন? হিসাব নিকাশ করে নিয়ে যাওয়ার পরে তারপরে গিয়ে তাদের সঙ্গে সুসম্পর্ক রেখে দিতে হবে, এর নামই ইসলাম। এটা যখন করতে পারবেন তখন হবে আপনার সংসারে বরকত, নচেত বরকত আসবে না। যদি মনে করেন কখনো মনে করেন সংসারে বরকত দরকার, বরকতের জরুরি প্রয়োজন, আমার প্রতিদিন ইনকাম ৩০০, ৫০০, ১,০০০ টাকা, এর থেকে বেশি আমার হয় না, এই ইনকামের মধ্যেই যদি মনে করেন আমার বরকত নেওয়া লাগবে, তাহলে কি করবেন? আত্মীয়তার সম্পর্ক সুন্দর করে বাড়াবেন। যতজন বোন আছে, যতজন জামাইবাবু আছে, অর্থাৎ ফুবু, ফুম্মা, আন্টি, কি বলেন আপনারা? বাবার বোনকে কি বলেন? যেটা বুঝবেন সেই হিসাবেই বলতে চাইছি, এদের সঙ্গে সম্পর্ক ভালো রাখেন, মামার বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো রাখেন। আমরা তো এরকমটা হিসাব মনে করে রেখেছি, আমাদের জানে একটাই আত্মীয়, তার নাম শ্বশুর বাড়ি, আর একটা আত্মীয় তার নাম জামাইয়ের বাড়ি, আর কোনো আমাদের আত্মীয় নাই। কিন্তু এদের পূর্বে আরো যে আত্মীয় ছিল সেগুলো সব এখন খাতা থেকে কি হয়ে গেছে, সব ডিলেট, মানে ওই পৃষ্ঠাগুলোই ছিঁড়ে বাদ দিয়েছে, ওই পৃষ্ঠা আর লাগবে না। আমি আপনাকে বলছি, বরকত যদি বলেন যে বরকত লাগবে না, জীবন কিন্তু এমন সময় জায়গায় পৌঁছে দেবে যে সময়ে কি হবে, বাড়ির ভিতর থেকে জ্বর বাদ যাবে না, প্রতি মাসে কারো না কারো লেগেই থাকবে। এর নাম বরকত নষ্ট হচ্ছে। কি নষ্ট হচ্ছে? বরকত নষ্ট হচ্ছে। কারণ আল্লাহ আপনার বিপদ বালা মুসিবত দিয়েই বুঝিয়ে দেয় যে বান্দা আমার রাস্তা থেকে সরে গেছো, আমার রাস্তায় এসো। আপনি প্রতিদিন নামাজ পড়ছেন আর আল্লাহর কাছে যাচ্ছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহর কাছে আপনি দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি আমাকে
আমাকে সরল সঠিক রাস্তা দেখান, আপনি আমাকে ওই পথে চালাবেন না যে পথে গুমরা হয়ে যায়, যে পথে মানুষ গেলে ভ্রান্ত হয়ে যায়, ওই পথে যেন আপনি আমাকে চালাবেন না। আমি আপনাকে বলতে চাই, দোয়া করছেন একটা আর কর্ম আর একটা, আল্লাহ কি কবুল করবে? হবে না। আল্লাহর কথা মোতাবেক জীবন চালাতে হবে। বিশ্বনবীর কথা হলো, যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সেই ব্যক্তিকে আল্লাহর রসুল পছন্দ করেন না। আর আল্লাহর রসুল যাকে পছন্দ করেন না, আল্লাহও তার এই পছন্দ করেন না। এই কথা অনুপাতে আমি আপনাকে বলতে চাই, আত্মীয়তার সম্পর্ক ভালো রাখতে হবে, তবেই আপনার জন্য জান্নাত সহজ হয়ে যাবে। অনেকে তো এভাবেই বলতে চায়, না আমার জান্নাত লাগবে না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। গজল আছে না এরকম? এই যে গজলের ভিতরে দুইটি বাক্য আছে সম্পূর্ণ কোরআন বিরোধী। একটা হলো জান্নাত আমি চাই না, অথচ আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহর রাসূল বলছে তোমরা জান্নাত চাও, আর এ বলেছে জান্নাত চাই না। দুই নাম্বার আল্লাহ বলছেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বললেন তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো, আর এ বলছে জাহান্নামকেও ডরি না, জাহান্নামের ভয় করি না। মানেটা কি? কোরআন বিরোধী না? সরাসরি হাদিস বিরোধী এবং কোরআন বিরোধী বাক্য। তাই বলতে চাই, জাহান্নামকে ভয় করা লাগবে, জান্নাতের আশা রাখা লাগবে, এবং সেই মোতাবেক নিজের জীবনটাকে চালানো লাগবে। তার মানে আল্লাহর রাসূল যেভাবে চলতে বলেছে ওইভাবেই চলতে হবে। সেটা কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাশরের ৭ নম্বর আয়াতে বললেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদের নবী যেটাকে দেয়, তোমাদের নবী যেটাকে মানতে বলে সেটাকে মেনে চলো, সেটাকে নিয়ে চলো, এবং তোমাদের নবী যেটাতে বাধা প্রদান করে সেখানেই তোমরা থেমে যাও, সেটা থেকে বিরত থাকো। নবীর নিষেধ করা হয়েছে, নবীর নিষেধ অনুবাদে নিষেধ করা হয়েছে সুদ খাওয়া হারাম। আমাদের মুসলমানদের ভিতরে সুদ খাওয়াকে মনে করে এটাই একটা বরকতের রাস্তা। এটাই কি বরকতের রাস্তা? এরকম কোন গ্রাম খুঁজে পাওয়া যাবে না যে গ্রামের ভিতরে সুদ খাওয়া মানুষ নাই। এই গ্রামের মানুষ সুদ খায় না, তাই তো? আছে সুদ খায় না? খায়। ইবলিসের চক্রান্ত, শয়তানের চক্রান্ত, ইয়াহুদীদের চক্রান্ত এমন হবে, কিয়ামতের পূর্বে মানুষ এমন পাওয়া যাবে না যেই মানুষটা সুদ খায় না। বউকে আমরা কি করে দেই? বিক্রি করে দেই। বউ বিক্রি করার একটা লোন আছে, ওই লোনের নাম হলো বন্ধন ব্যাংক, আছে না? এই বন্ধন ব্যাংকের লোন নিয়ে আমাদের মা বোনেরা বলে এই তো আমার অনেক টাকা। আবার নেবেও কত টাকা? 2 লাখ 5 লাখ 10 লাখ না, নেবে কত? 10,000 15,000। তো এই ভিখারির মতো ভিক্ষা নেওয়ার জন্য ওই 10,000 টাকা লোন নিয়েছেন আর মানুষের কাছে বিক্রি হয়ে যাচ্ছেন। প্রয়োজন নাই। ওই লোন কোনো পুরুষের নামে হবে না, হবে শুধু কার নামে? মহিলাদের নামে ছাড়া হবে না। তাই বলতে চাই, মহিলাদের নামে লোন নেওয়া থেকে বিরত থাকেন। এবং এই লোন যখনই নেবেন, মূলত কথা হলো লোন যখনই নেবেন এতে কি হবে? সুদ হবেই হবে। সুদ না খেয়ে থাকতে পারবেন না। এরপরে যদি আপনি মনে করেন হোম লোন নেবেন, একটা বাড়ি তৈরি করার লোন নেবেন, অথবা একটা গাড়ি কেনার জন্য তার জন্য একটা লোন নেবেন, সব এতেই এখন বাধ্যতামূলক। কিস্তি যখনই শুরু হয়ে যাবে তখন এই সুদ ইন্টারেস্ট আপনাকে দিতে হবে। এখন বিভিন্ন ওলামাদের ভিতর থেকে যারা তাকওয়াশীল ওলামা, তারা কঠোরভাবে বলেছেন কোন অ্যাকাউন্ট খোলাই যাবে না। 2, কোন মধ্যমপন্থী আলেম ওলামা তারা বলছেন যেটা বাধ্যতামূলক সুদ খাওয়া লাগছে, তাছাড়া আপনার জরুরত পূর্ণ হচ্ছেই না, চলাচল করা যাবে না,
কোনো জায়গাতে যাওয়া আসাও করতে পারছেন না। এরকম বাধ্যতামূলকের কারণে যদি একাত্র সুদ যদি আপনার অ্যাকাউন্টে ঢুকে যায়, তাহলে সেটা যাচাই বাছাই করে যখন পাসবই যখন আপনি আপডেট করবেন, তখন পরপর লেখা থাকে না এটা এই পারপাস টাকা, এটা এই পারপাস টাকা। যারা মধ্যমপন্থী আলেম ওলামা তারা ফতোয়া দিচ্ছেন, ওই ইন্টারেস্ট সংখ্যা যেখানে যেখানে লেখা আছে ওইগুলোকে আপনি বের করে আগামী সময়ে ওইগুলোকে বের করে কোনো হিন্দুকে বলে দেন যে আপনি পায়খানা ঘরের হারপিক কেনেন, অ্যাসিড কেনেন, পায়খানা ঘর পরিষ্কার করার জন্য ব্যবহার করেন। আর যদি টাকার অঙ্কটা যদি অনেক হয়, হিন্দুদের মেয়েদের বিয়ে দিতে গিয়ে তখন কি হয়, অনেকের কি হয়, বিয়েতে পণ দিতে হয়, যদিও এটা অবৈধ কাজ, তারপর অনেকেই পণ দাবি করে। অনেক বাপ নামের ডাকাত আছে, শ্বশুর নামের ডাকাত আছে, মানে সামনাসামনি তো আর ডাকাতি করতে পারে না, ডাকাতি করলে তো মান সম্মান চলে যাবে। এখন ছেলেরে বিক্রি করার মাধ্যমে ওর কাছ থেকেও, মেয়ের বাপের কাছ থেকেও লোন নেয়। সেই লোনের নাম কি? বাইক দিতে হবে। বাইকটা চাইবেও কিভাবে? সরাসরিও চায় না। আমার কোনো দাবি নেই, তবে আপনার মেয়েটা যে শ্বশুর বাড়ি যাবে কি আর হেঁটে হেঁটে যাবে? এই গাড়ি ঘোড়ায় হেলতে দুলতে দোলা খেতে খেতে ধাক্কা ধুক্কি খেতে খেতে অনেক কষ্ট হয়ে যাবে। তার থেকে যদি মনে করেন আপনার জামাইরা একটা বাইক দিতে পারেন, ও চালাতে জানে, কি জানে, মানে ইঙ্গিত মেরে দিয়েছে আমার ছেলে বাইক চালাতে জানে, তা ওর এখন আমি বাইক কিনে দেইনি, তবে আগামী সময় আমি দেব। শ্বশুর তখন বাধ্যতামূলক বলছে না আপনার কিনে দেওয়া লাগবে না, আমি আসি তো। এখন মেয়ের বাপ যখন জানতে পারলো মেয়ের নির্যাতন হচ্ছে, এই তোর বাপ বড় ফকির, আমাদের পাড়ায় দেখ একটা ছেলেরও বাইক দেওয়া বাদ দেয়নি, সবার বাড়িতে বুলেট আছে, অ্যাপাচি আছে, তোর বাপ কি দিয়েছে? কিচ্ছু দেয়নি। অথচ বাড়ির ভিতরে শোকেস দিয়েছে, আলনা দিয়েছে, খাট দিয়েছে, তোষক দিয়েছে, বিছানা দিয়েছে, বাক্স দিয়েছে, হাবিজাবি যা লাগে, মশারি থেকে শুরু করে বিছানা থেকে শুরু করে রান্নাঘরের মালপত্র সব বোঝাই করে দিয়েছে। তারপরেও নাম কি? ফকিরনির বাচ্চা। তারপরেও নাম ফকির, এরপরেও নাকি ওর বাপ বড় লোক না। তার মানে দেয়নি কি? বাইকটা এখনো যে দেয়নি। আর যেই বাইক দেওয়া হয়ে গেল, আচ্ছা বলেন তো এই বাইক ওই শ্বশুর আর শাশুড়ি চাপতে পারে? মানে মেয়েরা এমন জ্বালাতন, এরা হিসাবের বেলায় ঠিক থাকে না। যখন শাশুড়ি হয় তখন বৌমার জ্বালাতন করে, আবার ওই বৌমা যখন শাশুড়ি হয় ও তখন আর তার বৌমার জ্বালাতন করে। পরিবেশ কার কাছ থেকে শিখেছে? ওই যে শাশুড়ি। আপনার জন্যই আপনার বৌমা নষ্ট হয়েছে। বৌমারা হলো চারা গাছের মতো। কিসের মতো? চারা গাছ। ওকে যেই দিকে উঠাবেন ও সেই দিকেই যাবে। আপনি নিয়ে যাবেন বিনা কাপড়ে, ও বিনা কাপড়েই চলবে। যদি বলেন মাথায় ঘোমটা দিয়ে তার উপরে একটা ওড়না পরে চলতে হবে, পরিবেশ আপনি শাশুড়ি, আপনাকেই দিতে হবে, আপনাকে দিতে হবে। কারণ ওর স্বামী বাইরে ইনকাম করে, ঘরে বসে ইনকাম করে না। ওর স্বামী ওকে শেখানোর টাইম পায় না। শেখাতে হবে কাকে? শাশুড়ি মাকে। তার ভিতরে যদি দ্বিরহীনতার বিষয় কিছু থাকে সেগুলো সংশোধন করার দায়িত্ব কার? শাশুড়ি। এগুলো ওর পরিবেশের মাধ্যমে আসবে। শাশুড়ি তখন শাশুড়ি আম্মা, জোহরের নামাজের সময় হয়ে গেল, রান্না চলছে, বৌমা রান্না করছে, বৌমা চলে এসো, আমি নামাজ পড়ছি, তুমিও নামাজ পড়ে যাও। শুধুমাত্র জোহরের 4 রাকাত ফরজ নামাজটাই পড়েই আবার গিয়ে রান্নায় বসে যাও, কোনো অসুবিধা নাই। শাশুড়ি নিজে নামাজ পড়লো, বৌমাকে আদেশ করলো, বৌমার সাথে সাথে নামাজ পড়লো, আগুনটা বন্ধ করে দিয়ে আবার রান্না শুরু করে দিল, নামাজ পড়ে নেই। বলেন তো পরিবেশকে শিক্ষা দিয়েছে? শাশুড়ি। আমি আপনাকে বলছি, যেমন ব্যবহার তাকে দেবেন সে তেমন ব্যবহার ফেরত দেবে। আয়নার দিকে দেখবেন আর হাসবেন, আয়না আপনাকে কান্না দেখাবে? আয়নার দিকে ফিরে হাসবেন, আয়নাও আপনাকে কি ব্যাকআপ দেবে? হাসিই দেখাবে, এটা ফেরত দেবে। ঠিক একই রকম আপনি আপনার বৌমাকে রাগান্বিত মনোভাব সব সময় দেখান, বৌমা কিন্তু আপনাকে খুশি মুখ দেখাবে না। তাই বলতে চাই, বৌমা আপনিও নরম হন, আপনি তার জন্য পরিপূরক। কারণ আপনি স্বামীর কাছে যেমন একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, একটা গুরুত্বপূর্ণ মানুষ, ঠিক তদ্রূপভাবে তার মাও আপনার স্বামীর কাছে গুরুত্বপূর্ণ। কারণ আপনার স্বামী হওয়ার আগে তার মা তার আগে ছিল। এখন অনেকে হিসাব করে মিলিয়ে দেয়, বাবা তুই তোর বউরে বেশি ভালোবাসিস না আমারে বেশি ভালোবাসিস? বলেন তো, আচ্ছা এই প্রশ্ন কি ঠিক হয়েছে বলেন তো? এখন স্বামী তখন মানে ফ্যাসাদে পড়ে যায়, আমি কার দিকে যাব? যদি বলি বউরে বেশি ভালোবাসি, তাহলে মা কি হবে? খুশি হবে, তাই তো? মা এদিকে রেখে গেছে, আমার ছেলে আমার কথা আর চলে না, হুজুর আমার একটা তাবিজ দান তো, আমার ছেলে আমার কথা শুনে না। হুজুরের তাবিজে কাজ হবে? কাজ হবে? হবে না। আবার যখন বউয়ের সামনে যখন আবার বলছে
মায়ের পায়ের তলায় জান্নাত, অতএব মাকেই বেশি ভালোবাসতে হবে, বউ তোমাকে বেশি ভালোবাসা যাবে না। ও আপনাকে ঠিক খাদ্যমন্ত্রী রান্নার সময় নুন কম হয়ে যাবে আপনার চিন্তায়, আপনার চিন্তায় কোন দিন ঝাল বেশি হয়ে যাবে, কিচ্ছু করার নেই। মারতেও পারবেন না, মানে গিলতেও পারবেন না, ফেলতেও পারবেন না। যদি ফেলে দেন এদিকে রাগ হবে, আবার যদি গিলেও নেন কিছু যদি নাও বলেন, মনে করেন নুন কম হয়েছে, আপনি কিছুই বললেন না, মা বলছে এই নুন কম হয়েছে তুই কিছু বলিসনি কেন? যেই দিন আমি রান্না করি সেই দিন তোর খুব মনে পড়ে যে নুন কম হয়েছে, তখন তো সাহস করে, তোর এখন সাহস নেই, তুই তার মানে বোর আসলের তলায় ঢুকে গেছিস। আবার যেই কোনোদিন কোনো রকম ভাবে বোর খুদ ধরেছে, মার বেলায় বলা হয়নি, ওখানেও সমস্যা। মানে স্বামীরা এমন জ্বালাতনে পড়ে থাকে, এ না পারে বউয়ের দিকে যেতে, না পারে মায়ের দিকে যেতে, দুই দিকেই সমস্যা। আমি বলতে চাই কোনো দিকে সমস্যা হবে না। মা, আমি আপনার কাছে অনুরোধ করি, সন্তান আপনারই আছে। বোন, আপনার কাছে অনুরোধ করি, আপনার স্বামী আপনারই আছে, ও মার কাছে যায়নি। আপনি এটা শিক্ষা নেন, ওই স্বামী আপনাকে পরিবেশ শিক্ষা দিচ্ছে, আপনার সন্তানদের পরিবেশ শিক্ষা দিচ্ছে এইভাবে যে মাকে যত্ন করে আপ্যায়ন করে সেবা করে বাঁচিয়ে রাখতে হয়। তাকে বাঁচিয়ে রাখেন আল্লাহ, কিন্তু তাকে সেবা করার মাধ্যমে জান্নাত নিতে হয়। আর এভাবেই যদি তাকে করতে করতে দেন, আপনার সন্তানরা, বউ, মা, বোন, আপনাকে বলছি, আপনি যখন শাশুড়ি হবেন আপনার সন্তানরাও আপনাকে এটাই উপহার দেবে, ঠিক কিনা? এটা আপনাদের সহ্য করা লাগবে, এটাকে হজম করা লাগবে। হজম শক্তি দুর্বল হলে হবে না, সুদূর প্রসারী চিন্তা করতে হবে। পানি এখানে 1 লিটার মাটিতে ঢালবো, এই মাটিতে ঢালার পরে কত দূর গড়াবে 1 লিটার পানি, এই বুদ্ধিটা থাকতে হবে। ওই পানিটা যখন পাথরের উপরে ঢালবো, একই থাকবে, অনেক দূর যাবে। এই চিন্তা ভাবনা মাথায় ঠিক রাখতে হবে। চিন্তা ভাবনা যখন ঠিক না থাকবে, তখন হবে রাগান্বিত মনোভাব। আসি মূলত কথায়, জীবন দিয়েছেন আল্লাহ, মাল দিয়েছেন আল্লাহ। এই মাল এবং জীবন খরচ করতে হবে কার খুশি মোতাবেক? আল্লাহর রেজামন্দি মোতাবেক। তবেই হবে বিআন্না লাহুমুল জান্নাহ, তবেই আপনি জান্নাত পাবেন, নচেত জান্নাত হবে না।